খুব সুন্দর কাপড় শরীরে কাপড়ের আঁচল দিয়া মুখটারে ঘুইরা লাগছে। আমার মুহতারাম ভাইয়েরা, মেয়েটা পুরা কাহিনীটা হযরতে মুঈনুদ্দিনকে শোনাইলেন। শোনানির পরে মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, এখন তুমি কি চাও? আল্লাহ তো তোমার ইজ্জত রক্ষা করেছে, এখন তুমি কি চাও? মেয়েটা ডাক দিয়া কয়, আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমি দুইটা জিনিস চাই। এক নম্বর চাই হলো আল্লাহর একটু জিজ্ঞাসা কইরা দেখেন না, আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলিরে মাফ করছে। আল্লাহর একটু জিজ্ঞাসা করে, আমার আল্লাহ আমারে মাফ করছেনি। আর দুই নাম্বার যে জিনিসটা চাই এটা হইল, আপনি যতক্ষণ কোরআন শরীফ পড়তেছিলেন, এই কোরআন শরীফের একটা অংশ যেন আমার আল্লাহ আমার সিনাটার ভেতরে বসায়া দে। আপনি আর আমার আব্বার কাছে যাইতে হবে না, আমি নিজে আমার আব্বার কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে যাব। আপনার আর যাইতে হবে না। এই দুইটা কাজ আপনি করেন। আল্লাহকে একটু বলেন মুস্তাজাবুদ দাওয়াত। হযরত মুঈনুদ্দিন হাত তুললা মোনাজাত দিয়া দিছে। মোনাজাত দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, আপনার বান্দিরে আপনি কবুল করছেন। আপনার বান্দি জানতে চা, আপনার বান্দিরে আপনি মাফ করছেননি। আমার ভাই মোনাজাতে কাশফের হালাত পয়দা হয়ে গেছে। এমনি তিনি শুনে আমার আল্লাহ ডেকে ডেকে যেন বলছেন, মুঈনুদ্দিন রে, আর কান্দিস না, আমার বান্দিরে জানায়া দে আমি আল্লাহ আমার বান্দিরে শুধু মাফ করে দেই নাই, বরং মাফ কইরা দিয়া গুনার জায়গাগুলি আমি নেক দ্বারা ভরপুর করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কাছে কেউ যখন মাফ চাওয়ার মতো মাফ চা, আল্লাহ শুধু মাফই করে দেয় না, মাফ কইরা এই গুনার জায়গাগুলি গুনাহটা খালি হওয়ার পরে আল্লাহ নেক দিয়া ভইরা দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুঈনুদ্দিন, আমার বান্দিরে জানায়া দাও আমি মাফ কইরা দিয়া গুনার জায়গাটা নেক দ্বারা ভরপুর কইরা দিছি। আর দুই নাম্বার দরখাস্ত জানাইলেন, ওগো আমার আল্লাহ, আপনার বান্দি আপনার কোরআনের একটা অংশ তার সিনার ভেতরে চা, আপনি ইচ্ছা করলে বিনা মেহনত তো দিয়া দিতে পারেন, আপনি দেন না। আপনার কোরআনের একটা অংশ আপনার বান্দির সিনাতে দিয়া দেন না। যেই মাত্র বলছে সিনাতে দিয়া দেন না, আল্লাহ তখন জানায়া দিলেন, রে মুঈনুদ্দিন, আমার বান্দিরে জানায়া দে রে, আমি আল্লাহ আমার কোরআনের একটা অংশ না গো, একটা অংশ না, আমার 30 পারা কোরআন আমার বান্দির সিনাই দিয়া দিলাম। আমার বান্দিরে আমার 30 পারা কোরআনের হাফেজা আমি আল্লাহ বানায়া দিলাম। মুনাজাত শেষ হয়ে গেলে মেয়েটা তখন ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি, আমার সিনাটা কেমন জানি একটু ভারী ভারী লাগে। সুবহানাল্লাহ পড়েন। কেমন জানি আমার সিনাটা একটু ভারী ভারী লাগে, আপনি অনুমতি দিলে আমি কোরআন পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, ঠিক আছে তুমি পড়ো। যেই মাত্র বলছে পড়ো, মেয়েটা সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করেছে। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেলে সূরাতুল বাকারা শুরু করে দিয়েছে। আমার ভাই গো, এক বৈঠকের মধ্যে আল্লাহর কোরআনের 30 পারা এক টানে আল্লাহর ওলি মুঈনুদ্দিন রে শোনায়া দিছে। আমি জানতে চাই, বিনা মেহনতে সিনার ভেতরে কোরআন জমায়ে দেওয়ার ক্ষমতা আমরার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে।
আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, আমার নবী কোরআনকে মুখস্থ করার জন্য বারবার ঘোরায় ঘোরায় পড়ে। এত মজা বুঝি কোরআন, এত মজা। নবী বারবার ঘোরায় ঘোরায় পড়ে। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো আমার হাবিব, না না না, আপনি কোনো কষ্ট উঠাবেন না। আপনি অন্যদের মতো না। অন্যরা কোরআনকে কষ্ট করে মুখস্থ করা লাগবে, আপনি অন্যদের মতো আপনার জবান নাড়াইবেন না, আপনি মেহনত করবেন না, কষ্ট করবেন না। জিবরাইল আমিন আপনার কানের মধ্যে আইসা পড়বে, আপনি শুধু কান লাগায়া শুনবেন। আর আপনার সিনাতে 30 পারা কোরআন বসায়া দেওয়া আমি মহান আল্লাহর দায়িত্ব। আমার সম্মানিত ভাইয়েরা, কোরআনের ভেতরে আসর আছেনি না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেনি না নাই? কোরআনের প্রভাবে পাথরের মতো দিল নরম হয়া এই দিলে ঈমানের বীজ রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। এখন মেয়েটা তার আব্বার কাছে দাওয়াত নেওয়া যাবে। এটা হলো ঘটনার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব, আব্বার কাছে দাওয়াত নেওয়া যাওয়ার পরে আব্বা কোন ভূমিকা নিবে, মেয়েটার উপরে কোন ধরনের নির্যাতন শুরু করবে, এই নির্যাতনের পরবর্তী কথাগুলা আমি আর বলবো না, কারণ এগুলি বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো কোরআনের প্রভাব, কোরআনের আসর আপনাদেরকে বলে দেওয়া বা বুঝাইয়া দেওয়া। আমার সম্মানিত ভাইরা, আমি তো শুরু করেছি মোটামুটি ভাবে 9:15টার সময়। যেই মাত্র বলছে চশনি রে, আরো তাড়াতাড়ি পারবে কেউ চশনি, এমনি একটা আলেম এক কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে। আহলে কিতাব, যার সিনাটা কিতাবের ইলম দিয়া ভরা ছিল, ওই আলেমটা কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায় কো, ইনশাআল্লাহ আমি আরো তাড়াতাড়ি পারবো। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কো, বুঝা শুননা কথা কয়ো। জিন্নাতে বলছে তার কথার কিছু যুক্তি আছে, কারণ এরা দ্রুত গতিতে চলতে পারে, আর না হলে ইহানো বইয়া ছু করে হাতটা লম্বা করে দিয়া খাবলা দাইনা ফালাই দিব। তার কথার ভিতরে একটা যুক্তি আছে, কিন্তু তুমি একটা মানুষ হয়ে বলছো আরো তাড়াতাড়ি। জিন্নাত বলছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে আনবে। তুমি বলতেছো আরো তাড়াতাড়ি পারবে, তাহলে তুমি কতক্ষণের মধ্যে পারবে? ওই আলেমটা ডাক দিয়ে গো, হুজুর আমি পারবো গো, কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে, আপনার চোখের পলকের ভেতরে রানীর সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছায়া দেব। আল্লাহওয়ালা কারে কইরে ভাই, একটা হক্কানি বুজুর্গ আলেমের দাম কত রে ভাই? হক্কানি বুজুর্গ একটা আলেম আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যা, আর প্রিয় হবে নাই বা কেন? আল্লাহ তো নিজেই বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে একমাত্র উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর আল্লাহর সাথে উলামাদের এমন সম্পর্ক হয়ে যাগো, জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিতে দেরি হয় না। শুধু তাই না, তাআল্লুক মা আল্লাহ যদি কোনো আলেমের গভীর হয়ে যা, তাআল্লুক মা আল্লাহ যদি গভীর হয়ে যা, এই জমিন থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া।
বান্দা যেই মাত্র ডাক মারে আল্লাহ, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতক্ষণে লম্বা ওয়াজটা বুঝা থাকলে আপনারা জবাব দেন, একজন আলেমের দাম আছে, একজন মুআল্লিমের দাম আছে। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, কথা বলেছিলাম যেই মাত্র হুদহুদ বললেন, ওখানে একটা জাতি পেয়েছি যারা আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সেজদা দেয়। আল্লাহর পয়গাম্বরের কাছে সংবাদটা গুরুত্ব পেয়ে গেছে। পয়গাম্বর কয়টা কেমন কথা, এত বড় সাহস তাদের, আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহরে তারা সেজদা দিবে আমার রাজত্বের ভেতরে, এটা কেমন কথা? তবে হুদহুদ রে, তুমি বলছো আর আমি বিশ্বাস করে নেব, এটাও তো ঠিক না। কারণ খবর দেনেওয়ালার খবর, এটা সিদ্ক কিসব দুটোটার ইহতেমাল রাখে। এটা সত্য হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। কথা বলেন ঠিক কি না? খবর দেনেওয়ালার খবর, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আপনার জন্য উচিত কি খবর দেনওয়ালার খবরটা যাচাই বাছাই করা, যাচাই বাছাই কইরা তারপরে বিশ্বাস করা। এজন্য পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। এ হুদহুদ, সানানজুরু, আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব, আসাদাকতা, তুমি কি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী, তুমি কি সত্য কথা বলেছো না মিথ্যা কথা বলেছো, আমি তোমাকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? ইযহাব বিকিতাবি, এ হুদহুদ, আমি একটা চিঠি লিখব, আমার হাতের লেখা চিঠিখানা লইয়া ওই যে রানী বিলকিসের কাছে তুমি যাইবা, চিঠিখানা রানীর কাছে নিয়ে ছাইরা দিবা। ছাইরা দেওয়ার পরে তোমার দায়িত্ব শেষ না। চিঠি ছেড়ে দেওয়ার পরে রানী এই চিঠিটা পাইয়া, চিঠিটা পইরা কোন ধরনের মন্তব্য করলো, এই মন্তব্যটা কান দিয়া শুনবা, এরপরে আইসা আমারে জানাইবা। কথা পরিষ্কার? চিঠি লেখছে, রানীর বরাবর পয়গম্বর চিঠি লেখছে। হুদহুদ ঠোঁটের আগায় লইয়া ডানা বাইরানি শুরু করছে। বাইরিতে 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 চলে গেছে সাবা। কই গেছে? সাবা। সাবা গিয়া রানী একটা মিটিং এর মধ্যে বসে দিয়েছে, গোল মিটিং। হুদহুদ বরাবর উহর থেকে গিয়া রানীর একদম বরাবর চিঠিটা ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এমনি রানী চিঠিটার হাত দিয়া লইছে, হাত দিয়া উঠাইছে, উঠাই সাইরা উপরে তো বারনামা লেখা আছে, কই থেকে আইছে চিঠি, বারে লেখা আছে না হেডলাইনে, কই থেকে চিঠি আইছে। চিঠিটা হাতে লইয়া ওই কইতাছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী কয়, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি চিঠি? সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। বলেন চিঠিটারে সম্মান দিছেনি না দিছে না? সাথীরা ডাক দিয়া বললেন, হে রানী, এই সম্মানিত চিঠিটা কোথা থেকে আসছে? রানী তখন জবাব দিয়া কয়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী ডাক দিয়া বললেন, রে সাথীরা, এই চিঠিখানা সুলাইমান বাদশার পক্ষ থেকে আসছে।
আর সিটির হেডলাইনের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করলাম, রহমানের নামে আরম্ভ করলাম, রহিমের নামে আরম্ভ করলাম। যারা সূর্যের পূজা করে, সূর্যকে সাজদা দেয়, তাদের সামনে আল্লাহর নাম, তাদের সামনে রহমানের নাম, তাদের সামনে রহিমের নাম। গুসা উড়ার কথা, রাগ উড়ার কথা, কিন্তু রানী রাগ করলেন না। উনি মোহাব্বতের সাথে পরের লাইনটা আবার পড়লেন। পরের লাইনটার মধ্যে লেখা আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পরের লাইনে লেখা পরে রানী আমার হাতের চিঠি পাওয়ার পরে কোন রকমের গরিমসি চলবে না, কোন রকমের তালবাহানা চলবে না। আমার হাতের চিঠি পাওয়ার পরে তোর দল বল লস্কর যা আছে সবরে লইয়া আমার কাছে আইসা সারেন্ডার করবে, সারেন্ডার চাই। সাবধান, কোন গরিমসি কিন্তু করিস না। আমার ভাইরা চিঠি পাঠ কইরা রানী তার সাথীদেরকে শোনাইলেন। শোনায়া কয় আফতুনি ফি আমরি, আমার এই কাজে তোমরা আমাকে একটু পরামর্শ দাও, কি করতে পারি। এমনি সাথীরা যারা, ওরা খুব গরম হয়ে গেল, গরম। কারণ কথা তো ডাইরেক্ট কথা, ডাইরেক্ট সারেন্ডার করার কথা। সাথীরা যারা, ওরা খুব গরম হয়ে গেছে, গরম। আমি মাঝে মাঝে বলি নেতা থেকে সাইন্সা বেশি গরম থাকে। কথা কয় না কেন? রানী ভৈরা হেরারে শোনাইছে, শোনায় কইছে আমার একটা পরামর্শ দাও, কি করতে পারি। ইতানে গরম হয়ে গেছে গা, গরম হয়ে কয় নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ভাষণ দিতেছে, ভাষণ তুই তা করি দে, এরার খোলাসা কথাটা শোনাই দে। আমরা শক্তিশালী একটা দল, আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই। সুলাইমান বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দেন, আমরা এই যুদ্ধে বিজয় চিনিয়ে নিয়ে আসব, আপনি কোনো টেনশন করবেন না। রানী ওইটা কথা থামেন, থামেন, এত বড় লারা মাইরেন না, থামেন। রানী তো বুঝতেছে, থামেন, এত বড় লারা মাইরেন না। রানী ডাক দিয়া কয় না, এইভাবে না, তাহলে কিভাবে? রানী ডাক দিয়া কয় আমি 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাবো, 2টা স্বর্ণের ইট পাঠাবো। আমার হাদিয়াটা যদি গ্রহণ করে ফেলে, সুলাইমান যদি গ্রহণ করে ফেলে, তাহলে সুলাইমান লোভী। কথাটা খেয়াল করেন, গ্রহণ করে ফেললে লোভী, তার ভিতরে লোভ আছে। আর যদি আমার হাদিয়াটা গ্রহণ না করে, তাহলে সুলাইমান নবী। পরিষ্কার কথা, 2টা কথা। গ্রহণ করে ফেললে লোভী, গ্রহণ না করলে নবী। বুঝতেছেন কথা আপনারা? 2টা কি পাঠাবে? স্বর্ণের ইট। বলেন 2টা কি পাঠাবে? স্বর্ণের ইট। তো 2জন দুধ দিয়া, 2জন লোক দিয়া 2টা স্বর্ণের ইট সুলাইমান বরাবর পাঠাইয়া দিবে, এই সিদ্ধান্ত নিছে। বলেন তো হুদহুদ এই কথাগুলা শুনতেছে কিনা? সব শুনছে। শুননা বুঝা টানা বাইরে আবার পয়গাম্বরের কাছে আসছে। পয়গাম্বরের কাছে আইসা কো, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি সব শুনে আইছি। বলে কি শুনে আইছো? আমি শুনে আসছি আপনার কাছে 2টা স্বর্ণের ইট পাঠানো হবে, আপনি যদি গ্রহণ করে ফেলেন তাহলে আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন তাহলে আপনি নবী। এখন কোনটা করবেন? আপনি নিজে বুঝা করেন। পয়গাম্বর বুঝদার বাহি আছে। সমস্ত জিন্নাতদেরকে ডাক দিছে, এই জিন্নাতেরা, পৃথিবীর কোন জায়গায় কাঁচা স্বর্ণ আছে, যাও স্বর্ণ তালাশ করে নিয়ে আসো। আমার রাজমহল থেকে যে রাস্তা দিয়া ওরা আসবে, এই রাস্তায় 3 ফরসক জায়গা, 1 ফরসকে 3 মাইল, 3 ফরসকে 3 ত্রিকা 9 মাইল, 9 মাইল জায়গা স্বর্ণ দিয়া একটা বিশ্বরূপ বানায়। তো আরো জোরে, আরো জোরে, একটা কি বানায়? তো বিশ্বরূপ বানায়। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, স্বর্ণের একটা রাস্তা বানানো হলো, আর এদিকে রানীর পক্ষ থেকে দুইটা দুধ আসতেছে, দুইটা স্বর্ণের ইট লইয়া। বলেন তো, ওরা দুইটা স্বর্ণের ইট লইয়া যদি এই রাস্তা দিয়া হাঁটে, এরারে লজ্জা দেওয়ান লাগবো না? অটোমেটিক লজ্জা ভায়া যাইব। লজ্জা দেওয়ান লাগবো। ঘটনাটা এমন হয়েছে, এরা আইসে আয়াসেরা রাস্তা দিয়ে হাঁটে, আর আমরা যে হাঁটতাছি, কিরে রাস্তাটা যেমন স্বর্ণর মতো লাগে, আর একটু মতো লাগে। আমরা স্বর্ণতে মনে হইতেছে এটা বেশি বালা। এটা তো ফুইরা টুইরা ইট বানাইছে, এটা তো পুরা নাই, ডাইরেক্ট কাঁচা স্বর্ণ। লামায় সেরকম রাস্তার স্বর্ণের সাথে মিলাইছে, দেখে যে রাস্তার স্বর্ণ হেরারিটার থেকে আরো বেশি বালা। এক কান্দা গরু বাইন্দা রাখছে, ছাগল বাইন্দা রাখছে, গরু এলে দিতেছে, ছাগলে সেনাইতেছে। এরা কতিতারি বেড়ার দিয়ে শুধু স্বর্ণর কোনো দাম হই নাই, গরু এলে দা ছাগলে সেনা। এই বেড়ার কাছে দুইটা স্বর্ণের ইট লয়ে যাবে, এটা তো শরমের কথা। এর চাইতে লজ্জার কোনো কথা হইতে পারে? ফালাই দেই, এমনি যাই, ফালাই দেই। আবার আরেকজনকে ফালাই যে দিবে, যদি কোনোদিন হেরা দুইজন একসাথেও, আর যদি জিগা আমি একটু হাদিয়া পাঠাইছিলাম, আপনি কি পাইছিলেন? তখন যদি পাইছি না, তো চাকরি নাই। কিতা করবে অহন? শরম। আর যাই কি করুন, শরম পড়ছি, কিছু তো করার নাই। যাই যাও, এবার ওই বনে এখন দুইলা স্বর্ণের ইট লইয়া গেছে, গিয়া সেরা সামনে হারুইয়া বুঝেন তো অবস্থাটা কিতা হইব। লজ্জায় কি আর জাগাত আছে? শরীরটা বাইঙ্গে সেরা তেরসাবে হইয়া, আল্লাহর পয়গম্বর, আমরা আপনার কাছে রানী বিলকিসের পক্ষ থেকে আমরা আসছি আপনার জন্য, আমরা আপনার জন্য একটু হাত দিয়ে আনছে, মুহদা বাইর বাইরবার শেপ নাই তো, শরমের শুরু তো কথা বলতে পারতেছে না। আমরা আপনার জন্য একটা দিয়া কইরা এমনি দিছে পয়গম্বর কো, আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমাকে যা দিচ্ছ এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম নিয়ামত আমার আল্লাহ আমাকে দিয়া রাখছে। তাফরাহুন, যাও যাও যাও, এগুলি নিয়ে চলে যাও, আমার এগুলির কোনো প্রয়োজন নাই, আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন বুঝা থাকলে উত্তর দেন, পরীক্ষায় পাস না ফেল? হ্যাঁ পাস। হেরা দুইটা উঠতে দৌড় দিছে, দৌড় দে রে, তাড়াতাড়ি দৌড় দে, জলদি দৌড় দে। বেটা যে ফিটা দিছে না, এটা তো ফিটাইবার কথা। বলে কোনখান দা আইটাইছিস, দেখছিস না? আবার এই তামসা লই আমার কাছে আইছো, ফিটা দেওয়ার কথা। জানটা যে বাচ্চা ওইটা দৌড় দে, দৌড়তাছে রানীর কাছে। ও রানী, রানী গো, কিতা হইছে রে? তো মাথা ফাগলের মতো হয়ে গেছে। আমরা রে কোন দেশ ফাটাইলেন গো? আরে কি হইছে রে? বেড়ার দেশ গিয়া দেখি স্বর্ণ দিয়া বিশ্বরোড বানায় রাখছে গো। রানী কয়তো যাক বিশ্বরোড বানায় রাখছে, বুঝছি। তোরা আমার হাদিয়াটা দিসলি নি? বাবার হাদিয়াও হাদিয়া দিসলাম, বেটা যে ফিটা দিছে না, চান্ডা যে আমরা বাচ্চা কোন রকম যে আইছি। কিতা কইছে, আমরা বলে ইতা লইয়া জল দিয়ে আইতাম, আল্লাহ বলে আসছে তো অনেক উত্তম নিয়ামত ওনারা দেরাকছে, আর দেরাকছে যেটা তো আমরা নিজে শ্রদ্ধা দিক পেয়েছি। রানী কে বুঝছি, উনি লোভী না, আসলে তিনি নবী। সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলে, উনি লোভী না, আসলে তিনি নবী। নবী যদি হয় আমি সারান্ডার করতে অসুবিধা কি? সবাই লইয়া সিদ্ধান্ত নিছে সারান্ডার করবে, আগামী অমুক তারিখে আমরা সুলাইমানের দরবারে যাব। সুবহানাল্লাহ বলে, ওরা রওনা দিছে, ওরা আইতাছে, ওরা আইতে 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 ফাঁকে আমরা কয়েক মর্তবা জিকির করে লাই। কি বলেন? এরা হচ্ছে জায়গা, আর আমরা একটু জিকির করে লাই। মহাব্বতে এরা মাঝে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ খুলেন, আওয়াজ খুলেন, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माशूक हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बते पढ़ुन ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইয়েরা, ওরা রানীর কাছে সংবাদ দিলে রানী কয় আমি যাব সুলাইমানের কাছে, যেহেতু তিনি নবী আমি সারান্দার করব। মনে আছে কথা? সবরে লয়া পথ দিছে, সবরে লয়া পথ দিছে। ওর আইতাছে অর্ধেক রাস্তা আসছে, কত দূর আইছে? অর্ধেক। এমন সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তার সাথীদেরকে জমাইয়া উনার রাজমহলে একটা ঘোষণা দিলেন, এ সাথীরা রানী আসতেছে, অর্ধেক রাস্তা আসছে, তোমাদের মাঝে এমন কে আছো রানী আসার আগে আগে রানীর সিংহাসনটা আমার কাছে পৌঁছায়া দিবা। কথাটা বুঝছেন? রানী তো আইতাছে, রানী আইবার আগে আগে রানীর সিংহাসনটা নিয়ে পৌঁছায় দিবা, এমন কে আছো? একটা কথা এখন বলি, এই লম্বা ওয়াজটা আপনাদেরকে আমি শোনাইতেছি একটা কথা বুঝাইবার লাগিয়া। কোনছেন কথাটা মন আসেনি দেখি, কি কথাটা? এই তো মাশাআল্লাহ, একজন মুআল্লিমের দাম কত, একজন হক্কানি আলেমের দাম কত, যারা মাদ্রাসায় পড়াইতেছে ছাত্রদেরকে এদের দাম কত, এই কথাটা বুঝাইবার লাগিয়া এত লম্বা একটা ওয়াজ করছে। এখন আইতাছে ফলাফল, মনোযোগ দেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, কে আছো রানী আমার কাছে আসার আগে আগে সিংহাসনটা এনে দিবা। একটা জিন্নাত লাফ মাইরা দাঁড়াইছে। কেডা দাঁড়াইছে? قال عفريت
মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই জিন্নাতটা লাফ মাইরা দাঁড়ায় আমি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? বলে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহর পয়গম্বর গো, আপনি যে বসা আছেন, এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছাইয়া দেব। আচ্ছা, বসার থেকে দাঁড়াইতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা? হ্যাঁ, 5 মিনিট লাগে? 2 মিনিট? 1 মিনিটও লাগে না, আধা মিনিটও লাগে না। মিনিট লাগবে। পয়গম্বর উঠা কবিতা কই এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কেউ পারবা না। কথা না? আচ্ছা, জিন্নাতে কইছে বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে। এখন দেখেন কাণ্ড। আল্লাহ, আমার মাওলার সাথে যাদের সম্পর্ক গভীর হয়ে যায় তাদের দাম কত? একটা আলেমের মর্যাদা কত খেয়াল করেন। যেই মাত্র বলছে চশনি রে, আরো তাড়াতাড়ি পারবে কেউ চশনি, এমনি একটা আলেম এক কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে। আহলে কিতাব যার সিনাটা কিতাবের ইলম দিয়া ভরা ছিল, ওই আলেমটা কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায় কো, ইনশাআল্লাহ আমি আরো তাড়াতাড়ি পারবো। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কো, বুঝা শুননা কথা কয়ো। জিন্নাতে বলছে তার কথার কিছু যুক্তি আছে, কারণ এরা দ্রুত গতিতে চলতে পারে, আর না হলে ইহানো বইয়া ছু করে হাতটা লম্বা করে দিয়া খাবলা দাইনা ফালাই দিব। তার কথার ভিতরে একটা যুক্তি আছে, কিন্তু তুমি একটা মানুষ হয়ে বলছো আরো তাড়াতাড়ি। জিন্নাত বলছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে আনবে। তুমি বলতেছো আরো তাড়াতাড়ি পারবে, তাহলে তুমি কতক্ষণের মধ্যে পারবে? ওই আলেমটা ডাক দিয়ে গো, হুজুর আমি পারবো গো। কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে, আপনার চোখের পলকের ভেতরে রানীর সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহওয়ালা কারে কইরে ভাই, একটা হক্কানি বুজুর্গ আলেমের দাম কত রে ভাই। হক্কানি বুজুর্গ একটা আলেম আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যা, আর প্রিয় হবে নাই বা কেন? আল্লাহ তো নিজেই বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে একমাত্র উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর আল্লাহর সাথে উলামাদের এমন সম্পর্ক হয়ে যাগো, জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিতে দেরি হয় না। শুধু তাই না, তাআল্লুক মা আল্লাহ যদি কোনো আলেমের গভীর হয়ে যা, তাআল্লুক মা আল্লাহ যদি গভীর হয়ে যা, এই জমিন থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। বান্দা যেই মাত্র ডাক মারে আল্লাহ, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতক্ষণে লম্বা ওয়াজটা বুঝা থাকলে আপনারা জবাব দেন, একজন আলেমের দাম আছে, একজন মুআল্লিমের দাম আছে। তাহলে মুআল্লিমের বদলা আপনারা কেমনে দিবেন? যারা মাদ্রাসা পড়ায় আপনার ছেলেকে আলেম বানাইতেছে, তার বদলা আপনি কেমনে দিবেন? দেওয়ার কোন সুরত আছে? আমি আপনাদেরকে অনেক কথা শুনাইছি। আমি শুরুতে একটা কথা বলছিলাম, কোরআন দামি। কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তারাই দামি হয়ে যায়।
এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। এর আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাই, কোরআনের ভেতরে আল্লাহ তিনটা জিনিস রাখছেন মজবুতির সাথে। বলেন কয়টা জিনিস? এক, লজ্জত। বলেন কি? লজ্জত, মজা মজা মজা। দুই, বরকত বরকত। তিন, আসার, প্রভাব প্রভাব। কোরআনের ভেতরে মজা আছে, কোরআনে প্রভাব আছে, কোরআনে বরকত আছে। আমার মুহতারাম ভাই, কোরআনের মধ্যে কেমন মজা আছে! আপনি পদ্য বলেন, গদ্য বলেন, ছন্দ বলেন, নাদ বলেন, শের বলেন, হাম বলেন, আর গজল বলেন, আর বর্তমান দুনিয়ার ডিজিটাল গান বলেন, যাই বলেন, আল্লাহর কোরআনের চাইতে বেশি মজা দুনিয়ার অন্য কিছুতে নাই। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? গানের ভেতরে মজা বেশি না কোরআনে মজা বেশি? কোথায় মজা বেশি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মোহাব্বতের আওয়াজে, ঈমানের আওয়াজে জবাব দেবেন রে ভাই, আল্লাহর কোরআনের ভেতরে মজা আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? কোরআনে মজা বেশি না গানে মজা বেশি? একটা গান একবার, দুইবার, তিনবার বলার পরে চতুর্থবার আর মজা লাগে না। কথা কয় না? ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত এক বৈঠকে বৈশা আপনি যতবার পড়বেন, একবার দুইবার না, আপনি যতবার পড়বেন গো ভাই, ততবার দেখবেন নতুন 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 মজা বের হয়ে আসছে। যত পড়বেন ততই মজা বাড়তে থাকে, যতবার পড়বেন ততবার নতুন নতুন মজা আসবে। এজন্য কোরআনের মজা লাগানোর জন্য বাজনাও লাগে না, একটা গান মজা লাগানোর জন্য ডুলের বাজনা লাগে, একটা গান মজা লাগানোর জন্য হারমোনির বাজনা লাগে, একটা গান মজা লাগানোর জন্য বাঁশির বাজনা লাগে। কিন্তু কোরআন মজা লাগার জন্য বাজনা লাগে না, হারমোনি লাগে না, বাঁশির বাজনা লাগে না, বিনা বাজনায় আল্লাহর কোরআন মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমরা মজবুত করব। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। বলেন কোরআন আছে যেখানে, আওয়াজ দুর্বল। কোরআন আছে যেখানে, যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহর কোরআনের সহবতে বাঁচবো, কোরআনকে সঙ্গে নিয়ে বাঁচবো। কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন, একদম সোজা করেন, হাতগুলি টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ভাগ করে দেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে দেখেছি
অনেক ফুল বাগান দেখছি রে মাওলা, আজকের জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটার দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার মাওলা, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহওয়ালা বানায়া নাও। একসাথে মোহাব্বতের আওয়াজে চিৎকার দিয়া বলে দিন আমিন। আতলামান জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। মুঈনুদ্দিন নিজের ঈমান আমল বাঁচাইবার লাগিয়া আমরা দেশটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। আউযুবিল্লাহ বলবেন না? দেখেন শয়তান কোন তালে পড়তেছে, একটা মহিলারে উলঙ্গ বানায়া ছাইরে পৃথ্বীরাজটা গোড আইডিয়া, চমৎকার আইডিয়া। এক কাম করো, তাহলে কিতা করতাম, সারা দেশে খোঁজ করো সুন্দরী নারী কই পাওয়া যায়, একটা সুন্দরী মেয়ে আনো, যাও খুঁজো, খুঁজে একটা সুন্দরী মেয়ে বাইর করো। এখন লোকেরা বাইর হয়ে গেছে, বের হয়ে গিয়া বাড়ি 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 দেখতেছে, খোঁজ খবর নিতেছে, একজনের সাথে আরেকজনের হিসাব নিকাশ মিলাইতেছে, কার থেকে কেটা বেশি সুন্দর, কার থেকে কে বেশি সুন্দর। এইভাবে হিসাব নিকাশ মিলাইতে 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 সন্ধ্যার সময় আয়া রাজমহল পৃথ্বীরাজের সামনে দাঁড়ায়, জনাব অনেক সুন্দরী মেয়ে দেখছি, অনেক হিসাব নিকাশ মিলাইছি, সব মিলিয়ে টেলে শেষ পর্যন্ত যে রেজাল্ট, যে ফলাফল পাইছি, আপনার মেয়ের চেয়ে সুন্দর আর কেউ কারবারটা, আপনার মেয়ের চেয়ে সুন্দর আর কেউ নাই। এখন অহন দেখে গিতারি তীর দিক বুঝে এটা আমার রুয়াইছে, আল্লাহর কুদরত। দেখেন এরপরেও দেখেন এরা আল্লাহর দ্বীনকে ঠেকাইবার জন্য কত বড় আদাওয়াতি তাদের। ও ঠিক আছে, এমনও যদি হয় তাহলে একদিনের জন্য আমার মেয়েটারে দিয়ে দিলাম, নিয়ে যাও, আমার মেয়েটারে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু আমার, মেয়েটারে নিয়ে গেল পার্লারে, পার্লারে নিয়ে গেছে রাতের বেলা সাজানোর জন্য। সারাটা রাত্র ব্যাপী মেয়েটারে সাজাইছে, মাথায় টিকলি, হাতে ললি, গলায় হার, কানে জেওর, পায়ে মল, মল বুঝিননি মল, ঘুঙ্গুর, ওই যে হাঁটলে যে আওয়াজ করে জঞ্জনি জঞ্জনি শব্দ করে, বড় চমৎকার করে মেয়েটারে সাজাইছে। আমার ভাই সাজাইলে কি হবে গো, মেয়েটার পরনের মধ্যে কোনো কাপড় নাই, মেয়েটার শরীরের মধ্যেও কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় মেয়েটারে আল্লাহর ওলি মুঈনুদ্দিনের দিকে ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের পরে হযরত মুঈনুদ্দিন ওনার হুজরাখানার দরজায় বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় এই মেয়েটা উলঙ্গ অবস্থায় আইসা সামনে দাঁড়ায় গেছে, পায়ের মধ্যে মল থাকার কারণে জঞ্জনি জঞ্জনি একটা শব্দ করতেছে। সামনে আইসা দাঁড়ায় গেছে। আমার ভাই গো, সামনে দাঁড়ায় গেলে হযরত মুঈনুদ্দিন এক নজর তাকাইছে। এক নজর তাকানি, কোনো একটা শব্দ হইলে এক নজর দেখা, এটা মানুষের স্বাভাবিক অভ্যাস, ঠিক না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে পেছনে একটা আওয়াজ হইছে, এক নজর দেখা, আওয়াজটা কিসের? এটা মানুষের স্বাভাবিক অভ্যাস। হযরত মুঈনুদ্দিন স্বাভাবিক অভ্যাস হিসাবে এক নজর তাকাইলেন, তাকায় দেখে লক্ষণ ভালো না, উলঙ্গ নারীটা সামনে দাঁড়ায় রইছে, লক্ষণ ভালো না। এমনি তিনি কোরআনুল কারীমের ভেতরে নজর দিছে, কোরআন শরীফে নজরটা ছেড়ে দিয়া দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে, আর আমার আল্লাহরে ডাক মারছে, ওগো আমার আল্লাহ, আমার ঈমান আমল নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ওগো আমার মালিক,
আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ, এই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায় গেছে, যতক্ষণ পর্যন্ত এই বেহায়া নারীটা আমার কাছ থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মুঈনুদ্দিন তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। কোরআনে কি প্রভাব রয়েছে একটু খেয়াল করো। যতক্ষণ না যাবে ততক্ষণ আমি তেলাওয়াত কি করব না, বন্ধ করব। আমার মুহতারাম ভাইরা, আর মেয়েটা মনে মনে নিয়ত করছে, একবার আমার দিকে তাকাইছে, আর একবার না তাকানি পর্যন্ত আমিও যাব না। আরেকবার না তাকানি পর্যন্ত আমিও যাব না। বুঝছেন কথা? একজন নিয়ত করছে না যাওয়া পর্যন্ত তেলাওয়াত বন্ধ করব না, আরেকজন নিয়ত করছে আরেকবার না তাকানি পর্যন্ত আমিও যাব না। এখন বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ না চলছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হলো না? মহাব্বতে মেয়েটা আছে না চলে গেছে? মেয়েটাও এ ভাই, আমি একটা মেসাল দিয়ে থাকি, মাঝে মাঝে দৃষ্টান্ত দিয়ে থাকি। দীর্ঘদিন যাবৎ অনাবৃষ্টির কারণে জমিন ফাইটা গেছে, জমিনের মধ্যে বড় বড় ফাটা মারছে। আল্লাহ, আকাশ থেকে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছে, মুষলধারে বৃষ্টি। ওই বৃষ্টির পানি ফাটার ভেতরে ঢুকতে 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 আস্তে আস্তে জমিনের মাটিটা নরম হয়ে গেছে, জমিনের মাটিটা উর্বর হয়ে গেছে, এই জমিনে ফসল রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। আমার মুহতারাম ভাইরা, পাথরের মতো শক্ত দিল মেয়েটার। আল্লাহর ওলির ঈমান নষ্ট করতে আসছিল, ওই যে দাঁড়ায় রইছে, আরেকবার না তাকানি পর্যন্ত আমি যাব না। কোরআনের তেলাওয়াত তো চলছেই চলছে। আল্লাহর কোরআনের তেলাওয়াতের আসর মেয়েটার কলবের মধ্যে পড়া শুরু হইছে। তার কান দিয়া কোরআনের আওয়াজ ঢুকতে 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 এক সময় তার দিলটা ওই জমিনের মাটির মতো দিলটা উর্বর হয়ে গেছে, জমিনের মাটির মতো দিলটা নরম হয়ে গেছে, দিলের ভেতরে ঈমানের বীজ রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। যেই মাত্র দিলটা তৈরি হয়ে গেছে, এমনি মেয়েটা আর নিজের সামলাইতে পারলেন না। মেয়েটার দুইটা চোখ দিয়া আপনি আপনি গড়গড়ায়া পানি বের হয়ে গেছে। মেয়েটা নিজে নিজে কান্দে আর কয়, হায় রে আমার আফসোস, আমি কি করলাম রে, কি করলাম? আমার মতো এত বড় নাফরমান মনে হয় এই জমিনে আর কেউ নাই। এমন বেহায়া কাম কি মানুষ করতে পারে? লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, হাঁটুগুলি বাইঙ্গা আল্লাহর ওলির সামনে বৈশা নীরবে নীরবে বিনায়া বিনায়া কাঁদতেছে। এমন সময় আমার আল্লাহ ফিরিস্তারে ডাক মারছে, যারে ফিরিস্তা যা যা, একদিকে আমার কোরআনের তেলাওয়াত হবে রে, অপর দিকে একটা উলঙ্গ নারী বৈশা বৈশা শুনবে। না রে, না না না, আমার কোরআনে কারিমের ইজ্জত রক্ষা হয় না। জলদি জলদি যা, আমার জান্নাত থেকে একটা জান্নাতি কাপড় লয়ে যা, আর জান্নাতি কাপড়টা আমার বান্দির পরনে লাগায়া দে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার ভাইয়েরা, মেয়েটা হঠাৎ তাকায়া দেখে বড় চমৎকার সুন্দর একটা কাপড় তার পরনে। মেয়েটা কাপড়টা গুজ গাছ দিয়া শরীরে সুন্দর করে লাগায়া, কাপড়ের আঁচলটা দিয়া টান দিয়া মুখটা ঘুরছে। কাপড়টার আঁচলটার মধ্যে ধরে ধরে কান্দে আর কয়, কত সুন্দর কাপড় গো,
আমি পৃথ্বীরাজের কন্যা হিসাবে আমার বাবা দিল্লি শহরের সবচেয়ে দামি দামি কাপড়গুলা পরাইছে। জীবনে যত কাপড়ই দেখছি এমন সুন্দর কাপড় আমার জীবনে কোনোদিন দেখি নাই। দেখবে কোত্থেকে রে? এটা তো দুনিয়ার বাজারের দিল্লির কাপড় না, এই কাপড় তো আমার আল্লাহর জান্নাতের বাজারের কাপড়। মেয়েটা কাপড়ের আঁচল দিয়া মুখটারে ঘুইরা হযরত মুঈনুদ্দিনের চেহারার দিকে তাকায় ডাক দিলেন, গো আল্লাহর ওলি, আপনি কি দয়া কইরা একটা নজর আমার দিকে তাকাবেন? আপনি কি মেহেরবানি করে কোরআন শরীফের তেলাওয়াতটা একটু বন্ধ করবেন? আল্লাহর ওলি কোরআনের দিকে নজর, এখনো মেয়েটারে দেখছে না, এখনো খবর নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না না না, তোর মতো এত বড় বেহায়া নারীর দিকে আমি তাকাইতে পারি না, জলদি যা, আমার কাছ থেকে জলদি দূর হয়ে যা। এমন সময় মেয়েটা কান্দে আর কয়, আল্লাহর ওলি গো, আপনি দয়া করে তাকায়া দেখেন, আমি আগের মতো আর উলঙ্গ নাই। আপনি তাকায়া দেখেন গো, আমার পরনের মধ্যে জান্নাতি কাপড় আল্লাহ পড়ায়া দিছে, আপনি আমারে ফিরাইয়া দিয়েন না। আপনি মাহরুম কইরা দিলে কি হবে গো? আমার আল্লাহ কিন্তু আমারে মাহরুম করে দেয় না। আমার আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়েছে, আপনি দয়া করে আমার দিকে একটু তাকান। যেই মাত্র আল্লাহর নাম বলতেছে আর দয়া করে আমার দিকে তাকান বারবার বলতেছে, আল্লাহর ওলি কোরআন শরীফ কান বন্ধ কইরা আস্তে করে নজরটা টান দিয়া মেয়েটার দিকে তাকায় দেখে, মাশাআল্লাহ, বড় চমৎকার পর্দানেশীন একটা নারীর মতো দেখা